তিন ধরনের ব্যক্তির হিসাব সহজ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটি মিশকাতে এবং আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুম মান কুননা ফীহি হাসাবাহুল্লাহু হিসাবান ইয়াসীরা ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। যার মাঝে তিনটি গুণ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিসাব সহজ দিবেন এবং আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হিসাব সহজের জন্য দোয়া করতেন। তাহলে আমাদের অবস্থা কি হবে? হিসাব যেন সহজ, এই জন্য আমরা কি আমল করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় হিসাব সহজের জন্য দোয়া করতেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে নেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজের জন্য আপনি এত দোয়া করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কিয়ামতের মাঠে আল্লাহ কারো হিসাব কঠিন করে নেয়, তার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না, আর হিসাব যার সহজ করে নেবে ওই ব্যক্তি জান্নাতের মেহমান হতে পারবে। কিভাবে হিসাব সহজ হবে তার একটা দৃষ্টান্ত আছে, আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কাছে ডাকবেন, ডেকে তাকে দেখিয়ে দিবেন বিভিন্ন গুনাহগুলো দেখিয়ে তাকে স্মরণ জিজ্ঞেস করবেন, বান্দা এই আমলগুলো করেছো? বান্দা বলবে, আযরাবতু ইয়া রাব্বি, করেছি হে রব, করেছি। আমার ফেরেশতারা ভুল লিখেছে, লা ইয়া রাব্বি, না ভুল লেখে নাই, ঠিক লিখেছি। তাহলে এখন তোমার কি হবে? রব আপনি যা বলেন তাই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বান্দাকে কাছে রেখে বলবেন, বান্দা তোমার এই গুনাহগুলো আছে, আমি দুনিয়ায় গোপন রেখেছি, কিন্তু তোমার কিছু আমল ছিল, যেই আমলের কারণে আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট আছি। আজ এই গুনাহগুলোকে দুনিয়ায় গোপন রেখেছি, আজ আমি কিয়ামতের মাঠেও গোপন রেখে দিলাম, আমার দয়ায় তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের হিসাবকে আল্লাহ সহজ করে নিন। তাহলে হিসাব সহজ হওয়া জান্নাতি হওয়ার জন্য খুবই জরুরি। হিসাব কঠিন করে দিলে কোনো ব্যক্তির পক্ষে জান্নাত পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ তার আমল দিয়ে জান্নাত পাবে না। ওয়ালা আনা, আমিও আল্লাহর নবী বলছেন, আমিও আমার আমলের হিসাব দিয়ে জান্নাত পাবো না, তবে বিরহমাতিহি, আল্লাহর দয়ায় জান্নাত পাবো। কিয়ামতের মাঠে হিসাব সহজ হবে কিভাবে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আমল আছে, বিশেষ করে গোপন আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য কিছু আমল করা দরকার। তিন ধরনের ব্যক্তির হিসাব সহজ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটি মিশকাতে এবং আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুম মান কুননা ফীহি হাসাবাহুল্লাহু হিসাবান ইয়াসীরা ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। যার মাঝে তিনটি গুণ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিসাব সহজ দিবেন এবং আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। কয়টি গুণ? তিনটি গুণ। এক, তুতি মান হারামাক, তোমাকে না দিলেও তুমি দাও। আপনাকে দেয়নি, আপনি দিবেন। আমাকে খাওয়ায় না, আমিও খাওয়াবো না। আমাকে দাওয়াত দেন, আমিও দিব না। আমাকে দান করেন, আমিও দিব না। আমাকে হাদিয়া দেন, আমিও দিব না। না, আপনাকে দেয় না, তবু আপনি দেন, আল্লাহ আপনার জন্য হিসাব সহজ করবে, জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। নাম্বার দুই নাম্বার হচ্ছে ওয়াতাফু আম্মান যালামাক, কেউ আপনার উপরে জুলুম করলেও আপনি তাকে ক্ষমা করে দিবেন। আপনার উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, আপনি চাইলে প্রতিশোধ নিতে পারেন, কিন্তু না, আপনি তাকে ক্ষমা করে দিলেন। আপনি ক্ষমা করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাবেন, হিসাব সহজ হবে, জান্নাতের মেহমান হতে পারবেন। নাম্বার 3 হচ্ছে ওয়াতাসিলু মান কাতাআকা, আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক রাখতে না চাইলেও আপনি রাখবেন। ছেলের বাবা বিয়াই, ছেলের বাপ, তার মাথা একটু গরম, কিছু হলেই সম্পর্ক রাখবে না, কিছু হলেই আপনার মেয়েকে নিয়ে যান, এই সেই, সে একটু উগ্র মেজাজি, না, সে না চাইলেও আপনি বেয়াই, ভুল হয়েছে, বেয়াইর সাথে আপনি মিলিত থাকতে চাইবেন। ভাই আঙ্গুল ফুলের কলা গাছ, টাকা হয়ে গেছে, মানুষ যখন হঠাৎ করে উপরে উঠে তখন আর মানুষকে মানুষ মনে করে না। আঙ্গুল ফুলের কলা গাছ ভাই ভাইকে চিনে না, সে সম্পর্ক রাখে না, অহংকার দেখায়। আরে আপনি সম্পর্ক রাখেন, সে কথা বলে না, আরে আপনি বলেন। সে সম্পর্ক রাখতে না চাইলেও আপনি সম্পর্ক রাখেন, আল্লাহ হিসাব সহজ করে নেবেন, কিয়ামতের মাঠে জান্নাতের মেহমান হতে পারবেন। তিনটি গুণ যার মাঝে আছে তার হিসাব সহজ। এক, না দিলেও আপনি দেন। দুই, মানুষ অন্যায় করলে আপনি ক্ষমা করে দেন। তিন, আপনার সাথে সম্পর্ক রাখতে না চাইলেও আপনি রাখেন, হিসাব সহজ হবে আর জান্নাতের মেহমান হতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।